গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, আমাদের এমনিতে হাতে সময় খুব কম। আমি তোমাদের খুব বেশি সময় নষ্ট করব না। আমি কয়েকটা কথা তোমাদের সাথে আলোচনা করে নিতে চাই যারা যারা ডাব্লিউবি ফুড এসআই এক্সামের জন্য বহুদিন থেকে প্রিপারেশন নিচ্ছ। ডাব্লিউবি ফুড এসআই এক্সাম প্রথমত আমাদের কবে হতে পারে, এটা সবার একটা প্রশ্ন। এবং নেগেটিভ মার্ক কমানোর গোপন বিষয় কিসে? মক টেস্টে। সেটাও তোমাদের সাথে আমি এটাতে আলোচনা করব। এবং তোমরা কিভাবে ফ্রি 100 মার্কস মক টেস্ট দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে সবাই, এবং কিভাবে তোমরা নিজেদের স্কোর দেখতে পারবে, সেগুলোর অ্যানালিসিস করতে পারবে, এই সমস্ত জিনিস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এগুলো হোয়াটসঅ্যাপ বা পার্সোনাল ফোন কলে আমাদের সাথে যারা যারা বিভিন্ন কোয়ারিজ রেখেছিল তার ভিত্তিতে আমি তোমাদের জন্য কিছু কথা এখানে বলবো যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত এই কথাগুলো শোনো, এটা তোমাদের আলটিমেট প্রিপারেশনে হেল্প করবে। সেই জন্য তোমাদের এই ভিডিওটার আমি নাম দিয়েছি সিক্রেট অফ আলটিমেট প্রিপারেশন। দেখো, তোমরা বহুদিন ধরেই প্রিপারেশন নিচ্ছ, অনেকেই অনেকটা রেডি করে ফেলেছো। ইভেন আমাদের যে পেড ব্যাচ চলছিল সেই ব্যাচেও আমরা অনেকটা তোমাদেরকে প্রিপেয়ার করে ফেলেছি, বা ইউটিউবে যারা যারা রেগুলার ক্লাস করছিলে বা এখনো করছো বা আগামী দিনে করবে তারাও কিন্তু অনেকটাই তৈরি হয়েছে মোটামুটি। কিন্তু আমরা 70%ও যদি প্রিপারেশন নিয়ে থাকি, আমাদের যদি সব পড়া হয়ে গিয়ে থাকে, তাহলেও কিন্তু আমাদের 70% প্রিপারেশন কমপ্লিট হয়েছে। বাদ বাকি এই 30% এটা কিন্তু আমাদের কারোর হয়নি ঠিকঠাক করে। আমি কেন এই কথাটা বললাম? এই কথাটা বলার মানে হচ্ছে, ধরো সচিন তেন্ডুলকার, যিনি যাকে আমরা ক্রিকেটের মহারাজ ভাবি, তিনি খেলার সবকিছু জানেন, সব টেকনিক জানেন, কিভাবে কোন বলটাকে কোন দিকে মারতে হবে সবকিছু জানেন, ঠিক আছে। কিন্তু যদি তিনি প্র্যাকটিস না করেন দীর্ঘদিন, তাহলে কি তিনি এসে মানে মাঠেতে ভালো স্কোর করতে পারবেন? পারবেন না, ঠিক আছে। এখন বহুদিন তিনি খেলা থেকে পুরো মানে আউট অফ মার্কেট হয়ে গেছে, মানে খেলছেনই না। তো ওনাকে প্র্যাকটিস করতে হবে, তবে এসে তিনি ভালো কোনো একটা স্কোর করতে পারবেন, সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি করতে পারবেন। তার আগে কিন্তু তিনি পারবেন না। সেরকম সব ক্ষেত্রেই আমরা যে কোনো স্পোর্টসম্যানকেই দেখি না কেন, সেটা মেসি হোক, আমাদের বিরাট কোহলি হোক, যদি ঠিকঠাক করে প্র্যাকটিস না করে মাঠে গিয়ে কিন্তু কেউ খেলতে পারবে না। তো আমরা সবকিছু যদি জেনেও যাই যে আমাদের প্রিপারেশন খুব ভালো, আমরা ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে করে ফেলেছি, একদম পুরো ট্রিকি ওয়েতে করেছি, কিভাবে কোন ম্যাথ পড়লে তাকে কিভাবে কায়দা করতে হবে আমরা সব জানি, জিকে এর প্রত্যেকটা পোর্শন আমার ঠিকঠাক হয়ে গেছে, রেডি হয়ে গেছে, মাইন্ড ম্যাপ রেডি করে ফেলেছি, সব রেডি আমার। কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি এক্সাম হলে গিয়ে সেই জিনিসটা মানে ফাইনাল খেলাতে গিয়ে তুমি খেলতে পারবে না, আউট হয়ে যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে ওই 100টা প্রশ্ন রেডি করতে হবে, পুরো সবকটা ঠিকঠাক উত্তর করতে হবে, উইদাউট নেগেটিভ মার্কিং। মানে নেগেটিভ মার্কিং যাতে আমাদের কম হয় সেটাও খেয়াল রাখতে হবে, প্লাস চেষ্টা করতে হবে যত ম্যাক্সিমাম পারি আমরা সঠিক উত্তর করতে পারি। তো এত কিছু মাথায় রেখে তোমাদের আমি কয়েকটা কথা বলবো আজকে, সিক্রেট অফ আলটিমেট প্রিপারেশন। তার আগে তোমাদের বলে দিই পরীক্ষাটা কবে হতে পারে। দেখো, আমরা অনেকেই দেখছিলাম জানুয়ারি নাগাদ পরীক্ষাটা হতে পারে, ডাব্লিউবি ফুড এসআই এর এক্সাম জানুয়ারিতে হবে হবে এরকম একটা কথা আমরা শুনতে পেয়েছিলাম। বাট ফাইনালি অ্যাকর্ডিং টু ডাব্লিউবিপিএসসি, ফুড এসআই এক্সাম তোমাদের মার্চ নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমাদের হাতে রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চের কতগুলো দিন আমরা জানি না, তার কারণ কোন ডেটে এক্সাম হবে আমরা জানি না। মার্চে যদি হয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাস আমাদের কিন্তু হাতে রয়েছে পুরোপুরি। তো যাদের প্র্যাকটিস ঠিকঠাক ছিল না, সেই প্র্যাকটিসটা তোমরা করার কিন্তু সময় পেয়ে গেলে এই 2 মাস। তো এই প্র্যাকটিসটা যতক্ষণ না তোমরা ঠিকঠাক ভাবে করছো, তোমাদের এই 30% শেষ হবে না, এবং তোমাদের 100% প্রিপারেশন, আলটিমেট প্রিপারেশন কমপ্লিট হবে না। সুতরাং প্র্যাকটিস করতে গেলে আমাদের কি করতে হবে? মক টেস্ট দিতে হবে। মক টেস্ট কোন জায়গা থেকে দেব, কিভাবে দেব, এগুলো পরের কথা। তার কারণ মক টেস্ট চারিদিকে অ্যাভেলেবেল, যেখানে খুশি তোমরা মক টেস্ট দাও। কিন্তু মক টেস্ট দেওয়ার পর এটা বুঝতে হবে তোমাদের যে তোমরা ওই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোন কোন জায়গাগুলো এখনো করতে পারছো না ঠিকঠাক করে উত্তর। কোনো একটা ম্যাথের চ্যাপ্টার হতে পারে, কোনো জিকের পোর্শন হতে পারে, যে আমি অর্থনীতির জায়গাটা থেকে ঠিকঠাক এখনো কায়দা করতে পারছি না প্রশ্নগুলোকে। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে, সেটার জন্য তুমি প্র্যাকটিস করো প্রচুর করে, সেই জিনিসটাকে বুঝে এখনো এই লাস্ট 1 মাস 1.5 মাসের মধ্যে সেই জায়গাটাকে ঠিকঠাক করে নাও।
কেননা কম্পিটিশন খুব হাই, তোমাদেরকে মানে হাই লেভেল প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু মাঠে গিয়ে খেলা যাবে না, তাই তো? তো এখানে আমাদের প্রথম যেটা বললাম আলোচনার বিষয় ছিল সেটা আমি তোমাদের বলে দিয়েছি যে পরীক্ষা কবে নাগাদ হতে পারে। নেগেটিভ মার্ক কমানোর গোপন নিয়ম যেটা, এটা আমি সবার শেষে তোমাদেরকে বলবো, কিভাবে কোন পদ্ধতি কোন দুটো জিনিস তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের নেগেটিভ মার্কিং কমবেই, সেটা আমি শেষে আলোচনা করব। প্রি 100 মার্কস মক টেস্টের তোমাদের আমি একটা ব্যবস্থা করেছি, তোমরা যেখানে খুশি মক টেস্ট দাও। সেটা ছাড়াও নলেজ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড তোমাদের একদম আপডেটেড সিলেবাস অনুযায়ী কোয়েশ্চেন সেট যেরকম পরীক্ষা নিচ্ছিল সেরকম আবারও স্টার্ট করছে। এবং তোমাদের 31 ডিসেম্বর অর্থাৎ সামনের রবিবার 31 ডিসেম্বর সন্ধ্যেবেলা 6টার সময় তোমরা ফুড এসআই এর মক টেস্ট সবাই দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তো প্রথমে তোমরা দেখে নাও কিভাবে মক টেস্টটা দেবে। দেখো, এটা আমাদের হচ্ছে 100 মার্কসের মক টেস্ট, 31 ডিসেম্বর 2023 তোমাদের হচ্ছে। কোথায় তোমরা দিতে পারবে? এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে দিতে পারবে। তোমাদের এটা স্টার্টিং টাইম হচ্ছে 6টা এবং এন্ডিং টাইম 11টা। 6টা থেকে 11টার মধ্যে তোমাদের যতজনই এখানে পরীক্ষা দিক, ধরো এখানে 1000, 2000, 5000, 10000, 20000 যতজনই এক্সাম দিক না কেন, এই টাইমের মধ্যে তোমরা দেবে। অনেকে তোমরা বলো স্যার টাইমটা একটু আগে করুন পরে করুন, অনেকে বলো। এটাতে অসুবিধা কি দেখো, যদি আমরা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এক্সামটা না নিই তাহলে কতজন পরীক্ষা দিচ্ছে এবং আউট অফ তত স্টুডেন্টস তোমরা কতটা স্কোর করতে পারলে সেইটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। সেই জন্য তোমাদের টাইমটা ফিক্সড রাখা হয়েছে, একটা ঠিকঠাকভাবে তোমাদের র্যাঙ্কটা করার জন্য, তোমাদের ঠিকঠাকভাবে তোমাদের পরীক্ষার মানে কে কীরকম পরীক্ষাটা দিতে পারলে তোমাদের স্কোরটা ঠিকঠাক করে তৈরি করার জন্য, তোমাদের লিডার বোর্ডটা ঠিকঠাক করে তৈরি করার জন্য। কেমন? তো এই টাইমের মধ্যেই তোমরা সবাই চেষ্টা করবে মক টেস্টটাকে দেওয়ার। ওই সময় অন্য কোনো কাজ থাকলে চেষ্টা করো সেই কাজটা অন্য সময় করে নেওয়ার, যাতে 6টা থেকে 11টার মধ্যেই টেস্টটা দেওয়া যায়। এবার এই টেস্টটা তোমরা দিতে গেলে কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা যেতে হবে, সেখানে গিয়ে নিজেদের নাম আর ইমেল আইডি দিয়ে ফ্রি রেজিস্টার করে নেবে। করার পরেই তোমরা ওখান থেকে মক টেস্টটা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে, স্কোরও দেখতে পারবে, সবকিছু দেখতে পারবে, পুরোটাই অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, একদম পেড স্টুডেন্টের মতো তোমরা সবাই এটা করতে পারবে। তো আরেকটা জিনিস এখানে আমি সবাইকে বলবো, এই টেস্টটার লিঙ্কটা তোমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ হবে বা তোমাদের এখানে থাকবে, এবং তোমরা সবাই চেষ্টা করো এটা যাতে ম্যাক্সিমাম জনের সাথে শেয়ার করা যায়। এটার কারণ একটাই, যদি শেয়ার করো ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস এক্সাম দিলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি মাঠে যাদের সাথে খেলতে যাচ্ছ তাদেরও কি অবস্থা আছে আর কি। ঠিক আছে, তো যাদের সাথে তোমরা খেলবে অ্যাকচুয়ালি যাদের সাথে খেলবে ওখানে মাঠে গিয়ে তারা কি পজিশনে রয়েছে, তো প্র্যাকটিসটা তোমাদের আরো বেটার হবে আর কি। যাই হোক, শেয়ারটা এটা পুরোপুরি তোমাদের পার্সোনালি ব্যাপার, তোমরা করলে এটা তোমাদের জন্যই আরো ভালো হবে। দেখো, প্রথমে তোমরা কি করবে, গুগল প্লেতে গিয়ে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা পেয়ে গেলে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, বা আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিয়েছি, কমেন্ট বক্সেও লিঙ্কটা পিন করা আছে অ্যাপে, ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করো, ডাউনলোড করে ইনস্টল করে নাও। ইনস্টল করে তোমরা দেখবে ওখানে রেজিস্টার করার জন্য বলছে, সাইন আপ, নিউ স্টুডেন্ট হলে সাইন আপ করে নেবে, ওখানে গিয়ে নিজেদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, নিজের নাম লিখে দেবে, তোমার কাছে একটা ওটিপি আসবে, ওটিপিটা ওখানে পুট করে দিলেই তোমার রেজিস্টার হয়ে যাবে। এটা নিয়ে আর কোনো চাপ নেই, মানে খুবই ইজি ব্যাপার। যদি অসুবিধা হয় তোমরা এই ওপরে যে আমাদের 522 লাস্ট নাম্বারটা আছে ওপরে, ওই নাম্বারে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, খুব ইজি প্রসেস, সবাই করে নিতে পারবে। যাই হোক, তো ওখানে অ্যাপটা ইনস্টল করার পর তোমরা দেখবে এখানে দেখো ফ্রি উইকলি টেস্ট বলে একটা সেকশন আছে, এই ফ্রি উইকলি টেস্ট সেকশনে চলে আসবে, এসে দেখবে তোমাদের এখানে লাস্ট টেস্ট হয়েছিল 8 অক্টোবর 2023, এর আগের টেস্টটা ওখানে ছিল। আর যারা যারা একদম নতুন তারা দেখতে পাবে 31 ডিসেম্বর 2023 WBPSC ফুড এসআই মক টেস্ট 100 মার্কস। সেকেন্ড পজিশনে তোমাদের কিন্তু একটা মক টেস্ট দেখবে রয়েছে 31 ডিসেম্বরে। তো সেখানে তোমরা যদি ক্লিক করো দেখবে তোমাদের দেখাবে দ্য টেস্ট হ্যাজ নট স্টার্টেড ইয়েট, অর্থাৎ টেস্টটা তোমাদের এখনো স্টার্ট হয়নি। এটা স্টার্ট হবে কখন সেটা তোমাদের এখানে লেখা আছে, কখন তোমাদের এই টেস্টটা লাইভ হবে, কটার সময় হবে, সানডে 31 ডিসেম্বর 6 PM তোমাদের এটা লাইভ হবে, মানে তোমরা সবাই এটা দিতে পারবে। 6টা থেকে 9টা যে টাইমটা বা 6টা থেকে 11টা যে টাইমটা দেওয়া হয়েছে এর মধ্যে যখন হোক তোমরা যেতে পারো, টেস্টটা তোমরা আপাতত একবারই দিতে পারবে এবং সেখানে গিয়ে তোমাদের
1 ঘন্টার মধ্যে যখন হোক তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এর মধ্যে তোমাদের করতে হবে, উইন্ডো ক্লোজিং টাইম 11টা, তারপরে গেলে তোমরা টেস্টটা দিতে পারবে না, ঠিক আছে? তো এখানে 6টার সময় টেস্টটা লাইভ হয়ে গেলে এবারে আমি তোমাদের একটা ডেমো দেখিয়ে দিই। যেমন ধরো আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে মক টেস্ট থাকে, ঠিক আছে, যেমন ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকে, আমি সেখান থেকে তোমাদের একটা জাস্ট ডেমো দেখাচ্ছি, একটা টেস্ট তোমরা কিভাবে দেখতে পাবে। ওখানে 6টা বেজে গেলে তোমরা দেখতে পাবে এরকম অ্যাটেম্পটের একটা বটন পাবে, ঠিক আছে, অ্যাটেম্পট। তো অ্যাটেম্পটে ক্লিক করে নেবে, নিলেই দেখবে তোমাদের এখানে চলে আসছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস। মানে ধরো তোমাদের একটু স্ট্রং ইন্টারনেট থাকা উচিত বা এ ধরনের ছোটখাটো জিনিস, এগুলো অত পড়তেও পারো নাও পারো, এটা না পড়লেও চলবে, কোনো অসুবিধা নেই। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলে তোমরা কোথায় আসবে, এরকম দেখবে তোমাদের কাছে কোয়েশ্চেন সেট খুলে গেছে। তোমরা এবার কোয়েশ্চেনগুলো এখান থেকে দিতে পারো। যদি তোমরা চাও যে আমি ওএমআরসিতে প্র্যাকটিস করব, তাহলে একটা কাজ করবে, দেখো তোমরা এই যে কোয়েশ্চেনটা পাচ্ছ এখানে তোমাদের টাইম ওপরে দেখাবে, শো করাবে, ওপরে শো করবে টাইম। তো সেই টাইমিং এর মধ্যে তোমরা ওএমআরসিটা আগে থেকে একটা নিজেদের কাছে রেখে দাও। ওএমআরসিট এখান থেকে কোয়েশ্চেন দেখো, ওএমআরসিটে গোল করো, কোয়েশ্চেন দেখো, ওএমআরসিটে গোল করো। যদি কেউ চাও ওএমআরসিট দিয়ে আমি প্র্যাকটিস করব তাহলে, আদারওয়াইজ তোমরা এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা উত্তর করে দিলে, করে দিয়ে এখান থেকে চলে গেলে সেভ অ্যান্ড নেক্সট। এখানে তোমাদের কাছে অপশন আছে, মার্ক অ্যান্ড নেক্সট করে রাখতে পারো। মানে ধরো যে প্রশ্নটা তুমি সেই মুহূর্তে পারছো না সেটা মার্ক করে রাখলে পরে যাতে খোঁজার সুবিধা হয়, যেমন ঠিক টেস্ট অনলাইনে হয় সেইভাবেই তোমাদের এই টেস্টটা হবে। ক্লিয়ার রেসপন্সও করতে পারো, ধরো এখানে তুমি দিয়ে দিয়েছো, সঙ্গে সঙ্গে ভুল করে তাড়াহুড়োতে তোমার মনে হচ্ছে এটাকে ক্লিয়ার করবো, সেটাও করে দিতে পারো। তবে ওএমআর সিট নিয়েও তোমরা চেষ্টা করবে একটু প্র্যাকটিস করার, যেহেতু তোমাদের এই টেস্টটা ওএমআর সিটে হবে। তো এবার এখানে দেখো অনেক কিছু জিনিস রয়েছে, তোমরা যদি মার্ক করে রাখো, ওপরে যদি এখানে ক্লিক করো, এই জায়গাটাতে যদি তোমরা ক্লিক করে নাও, ঠিক আছে, তাহলে তোমরা এখানে কি দেখতে পারবে, এখানে তোমরা দেখতে পারবে কতগুলো আনঅ্যাটেম্পটেড হয়েছে, মানে এখনো কতগুলো উত্তর করা হয়নি, কতগুলো উত্তর করেছো, বা কতগুলো মার্কস ফর রিভিউ করে রেখেছো, মানে পরে তোমরা ওটা দেখবে বলে ঠিক করে রেখেছো। আর এটা করার পর যখন কমপ্লিট হয়ে যাবে তোমার প্রত্যেকটা টেস্ট, মানে প্রত্যেকটা কোয়েশ্চেন দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তোমার তখন এখানে একটা সাবমিটের জায়গা আসবে, দেখো সাবমিট টেস্ট। মানে সাবমিট করার জন্য তোমাকে এখানেই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবে তোমার এখানে নিচে সাবমিট টেস্ট আসছে। সাবমিট টেস্টে কি ক্লিক করলে তোমাকে আরো একবার বলবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য টেস্ট। তুমি সেখানে ইয়েস করলে ইয়েস হয়ে যাবে, নো করলে আরো একবার ওখানে ব্যাক করে যাবে, আবার তোমার সাবমিট করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে এখানে তুমি ইয়েস করে দিলে, করার পর তুমি এখানে দেখতে পারবে তোমাকে বলবে ভিউ রেজাল্ট, মানে রেজাল্ট দেখার জন্য তোমাকে বলবে। ভিউ রেজাল্টে তুমি ক্লিক করলে, ক্লিক করার পর তোমার কাছে চলে আসবে যাবতীয় যা তোমার পরীক্ষা দিয়েছো সবকিছুর অ্যানালিসিস। ধরো এখানে তোমার কত স্কোর হয়েছে, কত র্যাঙ্ক তোমার আছে, কত পার্সেন্ট তুমি করতে পেরেছো ঠিকঠাক, কতগুলো কারেক্ট করেছো, কতগুলো ইনকারেক্ট করেছো, কতগুলো তুমি আনঅ্যাটেম্পটেড রেখেছো মানে করোনি, কতটা তোমার অ্যাকুরেসি এসছে, এই সব কিছু। এবার তুমি এটা তোমার শেয়ার করতে পারো তুমি তোমার বন্ধুদের সাথে, আমি এত নম্বর স্কোর করেছি। আর এটার পরে তোমাদের কাছে এখানে দেখো কারেক্ট আছে, এখানে তোমরা ওভারভিউতে যদি চলে যাও এই জিনিসগুলো পেলে, এটাকে আরো স্ক্রল করে উপর দিকে যাবে, দেখবে তুমি কতগুলো কারেক্ট করেছো। তোমার এগুলো পুরো একটা গ্রাফের রিপ্রেজেন্টেশন থাকবে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে, যেটাতে তোমার বুঝতে খুব সুবিধা হবে আর কি। তারপরে তোমার এখানে কারেক্ট যেগুলো হয়েছে সেগুলো তুমি এখানে দেখতে পারবে, ইনকারেক্ট যেগুলো হয়েছে সেগুলো দেখতে পারবে, আনঅ্যাটেম্পটেড যেগুলো হয়েছে সেগুলোও দেখতে পারবে। সেগুলোর সলিউশন মানে ওগুলো সঠিক উত্তর কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমরা ওখান থেকে বুঝে গেলে। বুঝে যাওয়ার পর তোমাদের এখানে আনঅ্যাটেম্পটেড রয়েছে, সেগুলো তোমরা দেখলে যে কোন জিনিসগুলো তোমরা করতে পারোনি, একটা টেস্ট দেওয়ার পর কোন কোন প্রশ্নগুলো তুমি তার মানে করতে পারলে না ওই সময়ের মধ্যে, সেটাও তুমি বুঝে গেলে। তো এইগুলো থেকে তোমাকে বুঝতে হবে যে কোন কোন জায়গাগুলো তুমি উত্তর করতে পারলে না, কোন কোন জায়গাগুলো তোমার ভাবতে দেরি হলো পরীক্ষায়, সেই জায়গাগুলো তোমায় কিন্তু নোট করতে হবে। একদম সূক্ষ্ম সূক্ষ্ম অ্যানালিসিস নিজেকে নিজে করতে হবে, যাতে করে তোমার ওই ছোটখাটো ছোটখাটো যেসব ফাঁক ফোকরগুলো আছে সেগুলোকে তুমি পূর্ণ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদেরকে আমি লাস্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে নেগেটিভ মার্ক কমানোর গোপন নিয়ম। কেননা অনেকে কিন্তু এই নেগেটিভ মার্কিং এসে ফেঁসে যায়। এর প্রধান দুটো কারণ আছে, কারণগুলো দেখো তোমরা জানো কিন্তু এগুলো কখনো নিজে ভাবোনি। দেখবে তোমাদের যদি বলি, নাম্বার 1 হচ্ছে তোমরা একটা জিনিস ভাবো, সেটা হচ্ছে ফিক্স করে ফেলো। তো আমি বলবো ডোন্ট ফিক্স, স্টপ টার্গেটিং। স্টপ টার্গেটিং,
তোমরা যখন পরীক্ষা দেবে আগে থেকে চারিদিকে বিভিন্ন ভিডিও থেকে দেখে তোমরা একটা মনস্থির করে ফেলেছো যে আমার এই যে 100 নম্বরের পরীক্ষা, এই যে 50টা অঙ্ক থাকবে, 50টা আমার কি থাকবে, এরিথমেটিক থাকবে, 50টা জিএস থাকবে, তাই তো? তো এর মধ্যে 50টা জিএস এর মধ্যে আমাকে করতে হবে কতগুলো, 40টা জিএস করতেই হবে। ম্যাথ সেখানেও আমাকে কতগুলো করতে হবে, 40টা। তবে আমার 80 নম্বর হবে, তবে আমি গিয়ে সিকিউর করতে পারবো, এটা আমার সেফ স্কোর, তবে আমি পাস করতে পারবো। এই ধারণাটা, এই যে ফিক্স করে ফেলো তোমরা আমাকে 40টা করতে হবে, 50টার মধ্যে 40টা করতে হবে এরিথমেটিক, এই যে জিনিসটা, এটা তোমরা আগে থেকে টার্গেট করো, যখন তোমরা প্রিপারেশন নিচ্ছ তখন টার্গেট করো। বাট পরীক্ষা হলে গিয়ে যখন তুমি একটা মক টেস্ট দেবে, সেখানে গিয়ে তুমি কিন্তু ওই জিনিসটা মাথা থেকে পুরো বাদ দিয়ে দেবে, যে তোমাকে কত পেতে হবে, কত কাট অফ মার্কস যেতে পারে, এসব পুরো মাথা থেকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো কোনো কিছু ফিক্স করবে না। দেখো কোয়েশ্চেনের লেভেল ইজি হতে পারে, মডারেট হতে পারে, হার্ড হতে পারে। তো যেরকম লেভেল হবে তুমি সেরকম উত্তর করতে পারবে। তোমার প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে তো কোনো চাপ নেই, বা তুমি যেটা প্রিপারেশন নিয়েছো সেটাই তুমি ওখানে তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে, রাইট? অনেকে কি হয় দেখো, অনেক কম দিনে পড়ে 2 মাস 3 মাসে পড়ে একটা ভালো জায়গায় করে নিতে পারলো, লাকি দিচ্ছে এমন এমন জিনিসগুলো করলো, সেই জিনিসগুলো হয়তো তার পরীক্ষায় সেই জায়গাগুলো এসে গেল, ঠিক আছে? আবার অনেকে ধরো 4 মাস 5 মাস 6 মাস ধরে পড়ছে, কিন্তু ওর মধ্যে থেকে কোনো জিনিস আসছে না, মানে ওই জায়গাগুলো ঠিকঠাক করে করেনি। এগুলো ডিপেন্ড করে, অনেকে অ্যানালিসিস করে ঠিকঠাক স্ট্র্যাটেজি মেনটেন করে, কেউ কেউ জাস্ট একটা এলোপাথারি পড়ে যায়, কেউ কেউ শুধু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে পড়ে চলে গেল, ঠিক আছে? অনেক কিছু ডিপেন্ড করে এগুলো ফ্যাক্টর। তো ব্যাপারটা হচ্ছে কি, যে যেভাবেই প্রিপারেশন নাও না কেন, তোমাদের পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমার কত কাট অফ হতে পারে, আমাকে কত পেতে হবে, এই সব চিন্তা ভাবনাগুলো মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। কেননা যখনই তুমি ওই জিনিসটা করবে, তুমি ধরো শিওর 35-35টা শিওর জিকের কোশ্চেন তুমি পেরেছো, জানো শিওর, একদম তোমার ঠিক যাবেই যাবে। আর ধরো এখানে তোমার অঙ্কের প্রশ্ন, ধরো তুমি 30টা তুমি শিওর জানো অঙ্ক একদম এগুলো ঠিকঠাক হয়েইছে, একদম কোনো ভুল হবার চান্স নেই, মানে 65 নম্বর তুমি পাবেই পাবে। কিন্তু ওই যে তোমার মাথায় আছে যে না 75 বা 80 আমাকে পেতে হবে, তা না হলে সেফ স্কোর হবে না, আমার কাট অফ পেরোতে পারবো না, এই যে চিন্তাটা মাথায় আছে, তার জন্য তুমি কি করবে, এখানে 35-এর জায়গায় আরো 6টা প্রশ্ন আন্দাজে করে দেবে, এবং এই 6টার জন্যই দেখবে তোমার নেগেটিভ মার্কিং হয়ে যাবে। এখানে অঙ্ক তাড়াহুড়ো করে ভুল করতে যাবে, এখানেও ধরো এরকম 6টা মতো করে দিলে, তাহলে দেখো 6-6-12টা, তোমার নেগেটিভ মার্কিং কত হয়ে গেল, তোমার ঠিক জায়গাটা 65 তুমি যেটা পেতে, সেখান থেকেও তোমার কমে গেল নাম্বারটা, সেটা কমে ধরো 60 মতো হয়ে গেল, তাহলে তোমার 65 থেকেও আরো কমে যাচ্ছে। সুতরাং এই যে জায়গাটা, এটাকে আমাদেরকে বাদ দিতে হবে। কোনো কিছু ফিক্স করলে হবে না, টার্গেট করলে হবে না, পরীক্ষার সময় তুমি শিওর যেটা জানো সেটা গিয়ে তুমি ওখানে পরীক্ষাতে করে দাও, ঠিক আছে? এইগুলো, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু প্র্যাকটিস করলে তবে আসে, একবার শুনে পরীক্ষা হলে গিয়ে অ্যাপ্লাই করলে হবে না, এর জন্যই আমাদের মক টেস্ট দিতে হবে বারবার। এই জন্যই তোমাদের আমি এই ভিডিওটার নাম দিয়েছি যে আলটিমেট প্রিপারেশন, সিক্রেট অফ আলটিমেট প্রিপারেশন। এই জায়গাটা, এটা খুব ছোট্ট জিনিস, সূক্ষ্ম জিনিস, কিন্তু এই জিনিসটা আমাদেরকে এটাতে হ্যাবিচুয়েটেড হতে হবে, এর জন্য আমাদেরকে মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? তো প্রথম গেল আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার 2 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার আর্ট অফ স্কিপিং, যেটা আমি তোমাদেরকে বারবার বলি। আর্ট অফ স্কিপিং জিনিসটা কি, ধরো তোমার কাছে প্রশ্ন আছে 50টা ম্যাথের প্রশ্ন দিয়ে আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? জিকের প্রশ্ন তোমরা যেটা শিওর জানো শিওর, ছেড়ে দাও, জিকের ব্যাপারটা পরে আসছি। ম্যাথের ধরো 50টা প্রশ্নের মধ্যে সবসময় জেনে রাখবে এখানে 3টে লেভেলের প্রশ্ন দেয়, সবসময় 3টে লেভেলের প্রশ্ন এক্সামিনাররা সেট করে। স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যদি সেট করে তাহলে তোমাদের মোটামুটি এখানে ধরো এই 50টার মধ্যে 10টা 10টা, আর এখানে ধরো আমি ধরছি 30টা, ঠিক আছে? এইভাবেই আমি যদি ভাগ করি, মোটামুটি একটা জাস্ট অ্যাভারেজে বললাম, 10টা অঙ্ক এমন থাকে যে 10টা অঙ্ক সবাই পারবে, একদম প্র্যাকটিস না করে গেলেও ওই 10টা অঙ্ক সবাই পারবে, টুকটাক ম্যাথের নলেজ থাকলেও ওই 10টা অঙ্ক করতে পারবে। এই 30টা অঙ্ক তাদের জন্য থাকে যারা অঙ্কটাকে প্র্যাকটিস ঠিকঠাক করেছে, ভালো করে প্র্যাকটিস করেছে, তারা কিন্তু ঠিকঠাক করে যদি করে 30টা অঙ্ক করতে পারবে, মানে মিডিয়াম থাকে, মানে মোদ্দা কথা হচ্ছে এটা খুব ইজি স্ট্যান্ডার্ড থাকে, এটা তোমার মিডিয়াম স্ট্যান্ডার্ড থাকে, আর এটা হচ্ছে হার্ড থাকে। 5 থেকে 7টা অঙ্ক তোমার এমন হার্ড থাকবে যে অঙ্কগুলো তোমাকে একটু টাইম দিতেই হবে, টাইম টেকিং অঙ্ক থাকবে,
এবার ধরো এই 50টা প্রশ্নের মধ্যে ওই যে হার্ড অঙ্কগুলোর কথা বলছি, সেটা ধরো তোমাদের প্রথমে 1 নম্বরটা তোমরা করলে ইজি করে ফেললে, তাড়াতাড়ি করে ফেললে, একদম ফটাফট করে ফেললে, 2 নম্বরটাও করে ফেললে, 3 নম্বরটাও করে ফেললে, 4 নম্বরে এরকম একটা হার্ড অঙ্ক দিয়ে দিয়েছে। এবার কি হয়, এই 3টে অঙ্ক করার পর তোমার মধ্যে কনফিডেন্স এসে গেছে যে দারুণ হচ্ছে, আমি অঙ্ক তার মানে হেভি হয়েছে, অঙ্কটা খুব সুন্দর যাচ্ছে। গিয়ে যখন 4 নম্বরের হার্ড অঙ্কটা এলো, তখন তুমি কি হচ্ছে, তো তখন তুমি তোমার এরকম চিন্তা ভাবনা চলে এলো যে এই 3টে অঙ্ক আমি পেরেছি, এটা আমি পারবো না, মানে ওখানে তুমি আটকে যাবে। আটকে যাবে যখনই দেখবে একটা অঙ্ক করতে গিয়ে একবারে হচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে ভাবাতে, সঙ্গে সঙ্গে ওটাকে স্কিপ করতে হবে, আর ওটাতে থাকলে চলবে না। কেননা ওটাতে যদি তুমি আটকে যাও তখন তোমার টাইম খেয়ে নেবে। এক্সামিনাররা কিন্তু এইভাবেই প্রশ্ন সেট করে, ঠিক আছে? পরপর 2টো হার্ড অঙ্ক দিয়ে দিল, পরপর 2টো হার্ড অঙ্ক দিয়ে দিল, তোমাকে কি করতে হবে, এগুলোকে স্কিপ করে যেতে হবে। স্কিপ করলে তবে তো তুমি বাদ বাকি এই 10টার মধ্যে এই 40টা কোয়েশ্চেন পাবে, কেননা তোমার ওখানে টাইম লিমিটেড, তোমাকে কেউ এক্সট্রা টাইম দেবে না কিন্তু, ঠিক আছে? এটা ফাইনাল খেলা হচ্ছে, সেখানে তোমাকে স্কিপ করতে হবে। যেমন দেখো, বিরাট কোহলি একটা আউট হওয়ার বল, যেটা মনে করছে আমি চালালে ক্যাচ হয়ে যাবে, আউট হয়ে যাবে, সেটা কি করে, ছেড়ে দেয়। সেরকম তোমাকেও এটাকে ছাড়তে শিখতে হবে, আর এই জায়গাগুলো প্র্যাকটিস না করলে হবে না, এর জন্যই তোমাকে মক টেস্টটা দিতে হবে, ঠিক আছে? সেই জন্যই আমি তোমাদের এটা বলছি, আর্ট অফ স্কিপিং, ছেড়ে ছেড়ে যাও। এটা করে তুমি প্রথম তোমার যে 90 মিনিটের মধ্যে তুমি প্রথম 30 থেকে 40 মিনিট এমন প্রশ্নগুলোর উত্তর করে দাও যেগুলো তুমি শিওর জানো, একবার দেখলেই যেগুলোর উত্তর হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো এই 30-40 মিনিটের মধ্যে করে দাও। তাহলে দেখবে তোমার মোটামুটি 50টা, ওখানে জিকের মধ্যে আমি ধরে নিচ্ছি 40টা, আর এখানে ধরো আরো 20-25টা, মানে দেখবে তোমার অলরেডি 60 নম্বর, 50 থেকে 60 নম্বর দেখবে তোমার উত্তর করা হয়ে গেছে অলরেডি। এবং তোমার হাতে তখন আরো কতক্ষণ টাইম বেঁচে থাকবে, আরো 30-40 মিনিট টাইম বেঁচে থাকবে। এবার তুমি এখানে এগুলোতে টাইম দাও যেগুলো তুমি স্কিপ করে গেছো, ঠিক আছে? একদম প্রথমেই এগুলোতে টাইম দেবে না, স্কিপ করতে শিখতে হবে। যেটাতে আটকে যাচ্ছ সেটা নিয়ে ইগোতে পড়ে গেলে হবে না, যে আমি খুব ভালো ম্যাথের স্টুডেন্ট, 100 পেয়েছিলাম, অথচ এই ম্যাথটা করতে পারবো না। এই জিনিসগুলো পরীক্ষা হলে গিয়ে ভাবলে চলবে না, ঠিক আছে? তোমাকে বারবার এক্সামিনাররা কোশ্চেনের থ্রু দিয়ে চেষ্টা করবে যাতে তুমি ওখানে আটকে যাও, কিন্তু সেটা করলে হবে না, তোমাকে স্কিপ করতে শিখতে হবে। এই 2টো পয়েন্ট তুমি শুধু জাস্ট মাথাতে রাখো, রেখে মক টেস্টগুলো দেওয়া প্র্যাকটিস করো। যখনই মক টেস্ট দিচ্ছ সিরিয়াসলি দাও। একটা দিয়েছি স্যার, একটা মক টেস্ট দিয়েছে, আমি জাস্ট দিয়ে দিই, যা হবে দেখি না, দিয়ে দেখি না কত হয়, এরকম নয়। প্রিপারেশন একদম ঠিকঠাক নিয়ে পুরোপুরি রিভিশন করে ওই টাইমের মধ্যে গিয়ে মক টেস্টটা দাও। আর যে যে কথাগুলো বললাম সেগুলো ওখানে অ্যাপ্লাই করো, করলে দেখবে তোমার নেগেটিভ মার্কিং কমে যাচ্ছে। আর যত তুমি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পর তুমি যখন অ্যানালিসিস করছো, যে যে জায়গাগুলো প্রশ্নগুলো পারছো না সেটা বুঝবে, যে হ্যাঁ হ্যাঁ এই জায়গাগুলো আমি পারছি না, বা এই জায়গাগুলো আমাকে তার মানে আর একবার দেখতে হবে। এই জায়গাগুলো নিজেরা বোঝার চেষ্টা করবে, করে করে এই 1-1.5 মাস যেটা আছে ভালো করে তোমরা এটাকে মানে আরো ঝালিয়ে নাও, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের সিক্রেট অফ আলটিমেট প্রিপারেশন। এই প্রিপারেশনটাই তোমাদের 30%, যেটা প্রথমে বলছিলাম যে তোমাদের বাকি আছে। এটা আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, 95% অ্যাসপিরেন্ট যারা এখানে প্রস্তুতি নিচ্ছ তাদের এই 30% এখনো বাকি আছে। এই 30%টা কিন্তু এটা করলেই তবে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা তোমাদের করতে হবে। এর জন্যই তোমাদের মক টেস্ট রবিবার আমি আবার নেওয়া স্টার্ট করব, যেহেতু আমাদের এক্সাম তারিখটা জানুয়ারি হবার কথা ছিল, এখন তোমাদের সেটা মার্চ হয়েছে। আমি চেষ্টা করব তোমাদেরকে মক টেস্ট উইকলি একটা করে অ্যাটলিস্ট দেওয়ার, আর যদি সম্ভব হয় উইকলি আমি আরো 2টো করে রাখার চেষ্টা করব, যাতে তোমরা এই মানে নিজেদের এই অভ্যেসটা তৈরি করতে পারো। যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কিভাবে তোমাদেরকে আরো একটা তাহলে ওখানে রিপ্লাই করে বলে দেবো যে কিভাবে তোমরা মক টেস্টগুলো দেবে। আমি অলরেডি বলে এসেছি কিভাবে তোমরা পরপর স্টেপ বাই স্টেপ গেলে মক টেস্ট দিতে পারবে, সম্পূর্ণ ফ্রি। গিয়ে সবাই মক টেস্ট দাও, আর শেষকালে আমাকে কমেন্টে এসে ফিডব্যাক জানিও তোমাদের মক টেস্ট কীরকম হচ্ছে, বা কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কীরকম ছিল। 31 ডিসেম্বরের কথাটা বলছি, কেমন? টেলিগ্রাম চ্যানেল আমাদের নলেজ অ্যাকাউন্ট, যদি অসুবিধা হয় টেলিগ্রাম চ্যানেলে তো জয়েন করে রাখতে পারো, ওখানেও তোমরা আরও আপডেট পাবে কখন কি মক টেস্ট দেওয়া হচ্ছে। এটা ছাড়াও ধরো তোমাদেরকে মাঝখানে কোনো দিন আবারও মক টেস্ট একটা দেওয়া হলো, তোমরা ধরো জানতে পারলে না, তো সেটার জন্য তোমাদের একটু টেলিগ্রামে জয়েন থাকতে হবে, যেখানে আমি তোমাদেরকে বলে দিতে পারবো যে কবে কি মক টেস্ট হচ্ছে বা হচ্ছে না, ঠিক আছে? তো এটার জন্য আমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখানে কি ডাউনলোড করে নাও, বা তোমরা অ্যাপটা ডাউনলোড করলে ওখান থেকে নোটিফিকেশন পাবে, অসুবিধা নেই, ঠিক আছে? তো এই পর্যন্ত
বেস্ট অফ লাক, সবাই ভালো করে প্রিপারেশন নাও আর মক টেস্টটা খুব সিরিয়াসলি দেবে, ঠিক আছে? যে আমি জাস্ট একটা মক টেস্ট দেওয়া হচ্ছে দিয়ে দেখি এরকম না। আর এই মক টেস্টটাকে চেষ্টা করবে আরো বন্ধুদের সাথে শেয়ার করার, যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ যারা পরীক্ষা দেবে আর কি স্টুডেন্টস, তারা এসে পরীক্ষাটা দেয় এবং তোমাদের নিজেদের অ্যানালিসিস করতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি তোমরা তাদের সাথে কম্পিটিশন করতে যাচ্ছ, ঠিক আছে? তো তাদের সাথে তাদের প্রিপারেশন কীরকম রয়েছে, তাদের বেসিসে তোমার প্রিপারেশন কীরকম রয়েছে, যাতে তোমরা এই জিনিসটাকে বুঝতে পারো আরো ভালো করে। আমি তোমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যাদের কাছে অ্যাপটা নেই বন্ধুদের কাছে অ্যাপটা পৌঁছে দাও, যাতে তোমরা সবাই ফ্রিতে এই মক টেস্টটা দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। বাই বাই।